বড়জোর 300 না 400। আমরা বলেছি যে মোট জনসংখ্যা বিবেচনায় যখন 300 আসন করা হয়েছিল তখন জনসংখ্যা কত ছিল আর এখন জনসংখ্যা কত, প্রতিনিধিত্ব বাড়াতে হবে। এটা কিন্তু আমাদের সংবিধানে অলরেডি আছে, অস্থায়ী বিশেষ সুবিধা, পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি নারীদের ক্ষেত্রে পিছিয়ে পড়া বলি না, বলি পিছিয়ে রাখা জনগোষ্ঠী। 3 নম্বর আমার পয়েন্ট হলো, প্রত্যক্ষ ভোট প্রদানের মধ্যে 2টি আসনেই প্রার্থী নির্বাচিত হবে। সুতরাং পরোক্ষ ভোট বা সিলেকশন একেবারে আমার মনে হয় এখানে কেউই আমরা সেটা বলছি না, সবাই প্রত্যক্ষ ভোটের কথাই বলছি। এই 2025 সালে আমরা যদি গতানুগতিক প্রস্তাবের বাইরে যেতে না পারি, এই ঐতিহাসিক সুযোগটা কাজে লাগাতে না পারি একটা আন্দোলন উত্তর সময়, তাহলে আর বোধহয় পারবো না। সুতরাং আমরা গতানুগতিক প্রস্তাবের বাইরে একটা র্যাডিক্যাল রিফর্ম প্রপোজাল করছি, যেটা অনেকেই মনে করছে অবাস্তব, হতে পারে অবাস্তব, কিন্তু আমরা প্রস্তাব করলে এটা আলোচিত হবে, টেবিলে আসবে, এই সম্ভাবনাটা মানুষের সামনে উঠে আসবে। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে আমরা এই প্রস্তাব কনসেনসাস কমিশনকে পাঠিয়েছি, কিন্তু ওনারা এটাকে ওনাদের প্রতিবেদনের মধ্যেই রাখেনি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এখন র্যাডিক্যাল রিফর্ম বলতে আমরা তাহলে কি করতে চাচ্ছি? আমরা 600 আসনের কথা বলছি, 600 প্রার্থীর কথা বলছি। 300 আসনই থাকবে, কিন্তু প্রত্যেক আসনে একটা সাধারণ আসন হবে যেখানে নারী বা পুরুষ যে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আর 300 আসনে 300 জন সংরক্ষিত আসনে নারী প্রতিনিধি থাকবে। তো এইটা শুনে অনেকে বলছে তাহলে তো নারীরা মেজরিটি হয়ে যাবে। তো আমরা 52 বছর পুরুষ আধিক্য এবং পুরুষ আধিপত্যের মধ্যে বাস করেছি, হলে হোক নারীরা দেখাবে, বেটার গভর্নেন্স দেখাবে, আমি নিশ্চিত সেটা সম্পর্কে। আর যেটা মনে রাখা দরকার, সংসদে যে প্রতিনিধি যাচ্ছে সে কিন্তু আইন প্রণেতা, তার কিন্তু কনস্টিটিউয়েন্সিতে টিউবওয়েল হলো না, মসজিদ হলো না, মাদ্রাসা হলো না, স্কুল হলো, এগুলো তার ব্যাপার না। সুতরাং তার পিছনে আমাকে বলা হলো যে খরচ বেড়ে যাবে, তাকে এত ব্লক গ্রান্ট দেওয়ার দরকার নেই, তার কাজ কিন্তু ঢাকায় সংসদ ভবনে। তখন আমাকে বলা হলো সংসদ ভবনে 426 জনের জায়গা আছে, আর বাকিরা কোথায় বসবে? আমি বললাম ফোল্ডিং চেয়ার দিয়ে দিও, তাহলেও বসুক। ফোল্ডিং চেয়ার দিয়ে দিল, তাহলেও বসুক, নারীরা আসুক সংসদে। এবং আমরা বলছি যে ঘূর্ণায়মান পদ্ধতি যেটা প্রস্তাব করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে, এটা একটা রিডিকুলাস প্রপোজাল। কোন মানুষটা চাইবে তার রাজনৈতিক ক্যারিয়ারকে 2 টার্মের জন্য বাদ দিয়ে দিতে? পুরুষও চাইবে না, নারীও চাইবে না। সো এই যে একটা ফেয়ারি টেল বলা হচ্ছে যে তারপরে নারীরা ঝাঁকে ঝাঁকে লিডারশিপ তৈরি হবে, ননসেন্স, একদম ননসেন্স। সুতরাং আমরা মনে করি এটা একেবারে ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে না, অন্য কোনো পদ্ধতি আপনারা চিন্তা করতে পারেন, হতে পারে, কিন্তু ঘূর্ণায়নভাবে নারী প্রার্থী হোক আর পুরুষ প্রার্থী হোক, তাদের পলিটিক্যাল ক্যারিয়ার 2 টার্মের জন্য জলাঞ্জলি দিতে কেউ রাজি হবে না।